অনেক আগের কথা। এক গভীর জঙ্গলে একটি বড় গাছে বাস করত এক সারস পাখি। তার গায়ের রং ছিল সাদা, ঠোঁট ছিল অনেক লম্বা ও সরু, চোখ দুটি ছিল ছোট্ট ছোট্ট মুক্তোর মতো, আর পা ছিল বেশ লম্বা। তবে তার সবচেয়ে সুন্দর দিক ছিল তার ভালো মন। গাছটির নিচে একটি গর্তে বাস করত এক দুষ্টু শেয়াল। তার মন ছিল খুব ধূর্ত আর চতুর। দীর্ঘদিন পাশাপাশি থাকতে থাকতে সারস আর শেয়ালের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। সময় পেলেই তারা গল্প করত। এক শীতের দুপুরে সূর্যের আলো লতাপাতার ফাঁক দিয়ে এসে পড়ছিল। উষ্ণ রোদে বসে তারা গল্প করছিল। বন্ধু সারস, আগামীকাল দুপুরে তোমাকে আমার বাড়িতে খাওয়ার আমন্ত্রণ রইল, কিন্তু তোমাকে আসতেই হবে। অবশ্যই আসবো বন্ধু, তোমার আমন্ত্রণ আমি কখনোই ফিরিয়ে দেব না। পরদিন দুপুরে সারস শেয়ালের বাড়িতে এলো। শেয়াল তখন তাকে দেখে খুব হাসি মুখে অভ্যর্থনা জানালো। এসো বন্ধু, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তাড়াতাড়ি বসো, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। সারস দেখল দুটি চ্যাপ্টা থালায় পায়েস পরিবেশন করা হয়েছে। পায়েস থেকে দারুণ সুবাস বের হচ্ছিল। সারস অনেক চেষ্টা করলো পায়েস খেতে, কিন্তু তার ঠোঁট এত লম্বা ছিল যে সে কিছুতেই পায়েস খেতে পারল না। অন্যদিকে শিয়াল সহজেই জিভ দিয়ে সব পায়েস খেয়ে ফেলল। কি বন্ধু, পেট ভরে খেয়েছো তো? হ্যাঁ বন্ধু, পায়েস খুব সুস্বাদু ছিল। আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। কিছুদিন পর সারসু শিয়ালকে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানালো। বন্ধু, তুমি আমাকে খাইয়েছিলে, এবার আমার ইচ্ছা তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। কাল দুপুরে কিন্তু আসতেই হবে। অবশ্যই আসবো বন্ধু। পরদিন দুপুরে শিয়াল সারসের বাড়িতে হাজির হলো। সারস তখন রান্না তৈরি করে অপেক্ষা করছিল। এসো বন্ধু, আজ তোমার জন্য বিশেষ স্যুপ রান্না করেছি। সারস তার লম্বা ঠোঁট দিয়ে খুব সহজেই স্যুপ খেতে লাগলো, কিন্তু শিয়ালের মুখ কোজোর ভিতরে ঢুকলই না। অনেক চেষ্টা করেও সে এক ফোঁটা স্যুপ খেতে পারল না। তুমি কি আমাকে অপমান করার জন্য এখানে ডেকেছো? বন্ধু, এসব তো তোমার কাছ থেকেই শিখেছি। তুমি আমাকে যেভাবে খাইয়েছিলে, আমিও ঠিক সেভাবেই তোমাকে খাওয়ালাম।